হেই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তোমরা জানো অনেকেই যে আমি ভাইজ্জাগ এসেছি আমার পূজাদির বাড়িতে। তো সেখানেই তার পরের দিনে সকালের ভিডিওটা শেয়ার করছি। কী করি না করি সবটাই শেয়ার করব। চলো দেখো, আমি সকালে উঠে আজকে নাস্তা খেতে বসেছি। এখন প্রায় 11টা বাজে। সাথে ছিল ব্রেড আর চিকেন কষা। তো শরীরটা খারাপ ছিল, তোমরা তো আগের ভিডিওতে জানোই, বলেছিলাম ট্রেনে যাতায়াত করেছি, সেই কারণেই প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, তাই একটু গরম জলে ভাপ নিচ্ছিলাম। আর এদিকে রান্নাবান্নার প্রিপারেশান চলছে। অনেক কিছু আইটেম আজকে পূজাদি রান্না করবে, যেহেতু একটা জায়গায় আমরা যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা করব, সেই জন্য অনেক কিছু রান্না করছে। চলো পূজাদি রান্নাবান্না করুক, আর আমি এইদিকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, যেহেতু যাব একটা জায়গায়, সেই কারণে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি। এটা ছিল আমার ফাইনাল লুক। যেহেতু স্কুটি করে যাব, সেই জন্য সেরকম কিছুই আর করলাম না। তো আমরা বেরিয়েও পড়েছি, যাচ্ছি একটা সমুদ্রে। তো সুন্দর একটা জায়গাটার নাম তান্তারি। তো গেলেই তোমরা ভিউটা দেখলেই বুঝতে পারবে, আমার নিশ্চয়ই রিলস ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো। আর এইদিকে দেখো, আমরা স্কুটিতে যাচ্ছিলাম, চুলের অবস্থা একদমই খারাপ ছিল। তো পূজাদি, আমি ছিলাম, জামাইবু আর বাবু আগে ছিল। তো সুন্দর পাহাড়ের একটা ভিউ নিতে নিতে যাচ্ছিলাম, তোমাদেরকে পুরোটাই শেয়ার করছিলাম যতটা পেরেছি। অনেকটাই বাড়ি থেকে দূরে ছিল, আর আমরা যেহেতু খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছি, সেই কারণে সেখানে যে খাবো, আমাদের প্রায় পৌঁছতে 4:30 বেজে গিয়েছিল। দেখো দূরে একটা পাহাড় রয়েছে না, ওই পাহাড়টা পেরিয়ে গেলেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। তো যেমন কথা তেমন কাজ। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটার নাম তান্তারি। চলো আগে খাওয়া দাওয়া করি। আমরা খাওয়া দাওয়া করবো এমন একটা প্লেসই খুঁজছিলাম, যেখানে বসে খাওয়া দাওয়া করব, সাথে সমুদ্রটাও এনজয় করতে পারবো। প্রায় 4:30 বাজে, সূর্যমামা ডুব দেওয়ার কথা। আমরা আগে না খাওয়া দাওয়া করলে হবে না, খুব খিদেও পেয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়েছে। তো খাওয়া দাওয়া করতে করতে সেই ভিউটাও তোমার সাথে শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এদিকে জিজু সব মাদুরি আমরা নিয়ে এসেছি, সেগুলোই পাচ্ছিল। আর এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে মাদুরি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো, আর চারদিকে বালি। গাইস একবার জাস্ট ভিউটা দেখো, সামনে সমুদ্র আর সাথে খাওয়া দাওয়া। তো মেনুতে তো আজকে অনেক কিছুই ছিল ভাত, স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, আর পূজাদি স্পেশাল একটা চিকেন ভাজা, আর সাথে তো লাল লাল একদম চিকেন কষা। তো সব কিছুই ছিল। আর সমুদ্রের সামনে বসে খাওয়ার মজাটাই আলাদা। এই ফার্স্ট টাইম আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, তাই তোমাদের সাথে তো শেয়ার না করলেই চলবে না, বলো। তো আমরা সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে খেতে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে আমি, পূজাদি, জামাইবু আর এটা বাবু, এই যে দেখো। তো ওর তো খিদে পেয়ে গেছিলো, তো অনেকটাই বেলা, তো সেই কারণে। আর সামনে যে ভিউটা, উফ, জাস্ট ও মাই গড, আমার তো দারুণ লাগছে এই জায়গাটা এসে। যদিও এখানে একবারই গিয়েছিলাম, আর আসিনি, সেরকম টাইম হয়ে ওঠেনি। এত পরিমাণ এখানে ঘোরার জায়গা যে কোনটা ছেড়ে কোনটায় আসবো, তাও অনেক কিছুই বাকি রয়ে গিয়েছিলো। আর আমাদের বাবুকে দেখো কেমন করে খাচ্ছে। আর এদিকে আমাদের চিকেন কষাটা দেখো, পূজাদি বানিয়েছে একটা অন্য স্টাইলে, লাল লাল করে। তো দারুণ হয়েছিল কিন্তু চিকেন কষাটা। তো সেটা একবার তোমার সাথে শেয়ার করে দিয়েছিলাম। চলো খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এবার বিচে নামি। তো সমুদ্রে নেমে পড়েছি। একটু না পা ভিজালে তো হবে না, তাই না? তো সামনে এসেছি, এখানে রিলস ভিডিও বানিয়েছি, তো তোমাদের তো শেয়ার করেছি। আর তারপরে চলো পাহাড়ের চূড়ায় আমি উঠছি, তো সেইখান থেকে নিচের ভিউটা তোমার সাথে শেয়ার করব। আর একটা পাহাড়ের চূড়া রয়েছে, বাট সেটা অনেকটাই উঁচু। যেহেতু প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ওয়েদারটাও সেরকম ভালো না, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, ওখানে উঠতে বারণ করেছে। তাই যেটা ছোট ছিল সেখানে আমি এই যে উঠেছি। যে দেখো ওই দূরে যেটা রয়েছে, মানুষজন রয়েছে, তাও বারণ করছিল, তো সবাই ওখানে উঠছিল, আর আমি উঠিনি, তো এইটাই আসলাম। এখানেও কিছুজন ছিল, তো আমি এখানে ছুটে ছুটে আসছিলাম। তোমরা ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে, মানে এখান থেকে জাস্ট সমুদ্রটা গাইস দেখো, মানে এত সুন্দর লাগছে সমুদ্রটা। তো জাস্ট গাইস তোমরা এই ভিউটা একবার ফিল করো। তো তারপর আমি তোমাদেরকে উপর থেকে পুরো ভিউটা একবার দেখাচ্ছিলাম। প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তাই জন্য সবাইকে নিচে নামার কথা বলছিল। চলো অনেকটাই ঘুরলাম, এবার বাড়ি যাই, কারণ
প্রায় এখানে ভালোই ঠান্ডা আর এত হাওয়া, সেই কারণে তো আমরা জ্যাকেট সোয়েটার নিয়ে এসেছিলাম। আর এইদিকে তো আমরা একদম জ্যাকেট টুপি সব পরে নিয়ে একদম স্কুটিতে উঠে পড়েছি বাড়ির জন্য। বাড়ি যেতে তো আমাদের অনেকটাই সন্ধে হয়ে যাবে, বাড়ি যেতে সময় তো একটু বেশি লাগবে যেহেতু অনেকটাই ঠান্ডা, তাই জন্য। আর এখানে কিছু ছবি তুলেছি, তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করি, চলো তোমরা সেটা দেখতে থাকো আর এনজয় করো। ফটোগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না, সবার কাছে এটাই রিকোয়েস্ট করব। তো তারপর আমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে আর বাড়ির কাছাকাছি জায়গায় চলেও এসেছি। আর এখানে জ্যামের কারণে আটকে গিয়েছিলাম, তারপর জ্যাম কাটিয়ে আমরা আমাদের একদম বাড়ির কাছাকাছি জায়গায় চলে এসেছি। কিন্তু তাও এটা আমার কাছে নতুন সব কিছুই। আর এখানে যে সমস্ত মল রয়েছে আমাদের ওই সিটিতেও সবই রয়েছে। তারপর বাড়ি এসে গিয়েছিলাম, কিন্তু বাড়ি এসে বাড়িতে না ঢুকে আবার চলে গেলাম মলে। পূজাদির একটা বার্থডে পার্টি ছিল, তো সেই কারণে একটা গিফট কেনার ছিল। এই মলটার নাম ছিল বিশাল। তো এটা আমাদের এখানে নেই, বাদবাকি সবই রয়েছে। আর এই মলে কিন্তু খুব কম প্রাইস, এত কম প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়, আমি তো এখানে এসেই দেখেই অবাক। আমি একটা জিন্স কিনেছিলাম, অনেকটাই দাম নিল, আর এখানে মাত্র 500-400 টাকার জিন্স। কি আর করা যাবে, ওই জন্য আমাকে পূজাদি বলেছিল এখানে নিও না, আমাদের ওখানে নেবে। বাট কি করব, বর্মশাই তখন বললো নিয়ে নাও। যাই হোক, গিফট কিনে আমরা বাড়িও চলে এসেছি। এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর বেশি বাড়ালাম না, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।